প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৫ আবার পড়ি ফলা চিহ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হওয়া বিভিন্ন ফলা বা ফলা চিহ্ন সম্পর্কে বিস্তারিত জানব এবং সেগুলো দিয়ে তৈরি শব্দ ও বাক্য পড়া শিখব। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে তোমরা কি জানো যে ফলা কাকে বলে? এটা কিন্তু আমরা ক্লাস 2তেই পড়ে এসেছি। যাই হোক, তোমাদের অনেকেরই হয়তো মনে আছে, আবার অনেকেই হয়তো ভুলে গেছো। তো যারা ভুলে গেছো তাদের জন্য আমি একটু মনে করিয়ে দিই যে ফলা কাকে বলে। তো তোমরা সবাই জানো যে বাংলায় বর্ণমালা হলো দুই ধরনের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো পাঠ 4-এ আমরা কার সম্পর্কে জেনেছিলাম এবং বলেছিলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তো স্বরবর্ণ কোনগুলা? অ থেকে ঔ পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ এবং এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। এখন আমরা শিখব ফলা কাকে বলে। যখন একটি ব্যঞ্জন বর্ণ, এখন প্রশ্ন আসতে পারে ব্যঞ্জন বর্ণ কোনগুলা? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ওকে, তো যখন একটি ব্যঞ্জন বর্ণ আরেকটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন সেটি ফলা হিসেবে বসে। তো আজ আমরা এই পাঠে 4টি ফলা শিখব। তোমরা বইতে খেয়াল করো, যেমন এখানে প্রথমে আছে ব ফলা, এরপরে পরের পেজে আছে ম ফলা, এর পরের পেজে আছে অন্তুজ ফলা, এর পরের পেজে আছে র ফলা। তো এই 4টি ফলা আমরা শিখব। ওকে, তো চলো শুরু করা যাক। তো বইতে খেয়াল করো, এখানে সবুজ এই বক্সের মধ্যে দেওয়া আছে ব ফলা। চলো আমরা দেখি যে ব ফলা যোগ করে কিভাবে বর্ণ তৈরি করতে হয়। যেমন এখানে প্রথমে আছে দয়ে বয়ে, দয়ের নিচে ব ফলা। এখানে আছে দন্তস্বয়ের নিচে ব ফলা, দন্তস্বয়ে বয়ে। এখানে আছে তালে বস্যর নিচে ব ফলা, তালে বস্যই বয়ে। চলো এবার আমরা এগুলো দিয়ে বাক্য পড়ি। তো প্রথমে যে বাক্যটা আছে, আমি খেলায় দ্বিতীয় হয়েছি। তো এখানে খেয়াল করো যে দ্বিতীয় বানানের এখানে দয়ে বয়ে আছে, দেখছো? এরপরে বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে খেয়াল করো দন্তস্বয়ে বয়ে আছে, স্বাধীন বানানে। এই যে স্বাধীন বানানে প্রথমে আছে দন্তস্বয় বয়ে। এরপরে তৃতীয় বাক্যটি খেয়াল করো, এখানে আছে বিশ্বে নানা রকম মানুষ বাস করে। তো এখানে বিশ্বে বানান দেখো বয় হস্যি, তালে বস্যই বয় একার, বিশ্বে। দেখছো বিশ্ব বানানে ব ফলা আছে। তো এবার আমরা একটু নিচের দিকে যাই। এখানে খেয়াল করো লেখা আছে পড়ি ও লিখি এবং এখানে নিচে ফাঁকা ঘর দেওয়া আছে। তোমরা বই খুললে দেখবে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে। তো তোমরা যেটা করবে, আমরা মাত্রই ব ফলা দিয়ে যেই 3টি শব্দ শিখলাম, দ্বিতীয়, স্বাধীন এবং বিশ্ব, এগুলো এই খালি ঘরে লিখে ফেলবে। আমি এই যে প্রত্যেকটা লিখে দিয়েছি, দ্বিতীয়, এরপরে স্বাধীন, এগুলো লিখে দিয়েছি। তোমরাও এভাবে পেন্সিল দিয়ে লিখে ফেলবে বিশ্ব, দেখছো? ওকে, এবার আমরা পরের ফলাতে যাই। এবার আছে ম ফলা। ম ফলাটা খেয়াল করো, এই যে এরকম, এখানে আছে দন্তস্বর সাথে ম ফলা, দর সাথে ম ফলা এবং তর সাথে ম ফলা। চলো এবার আমরা এগুলো দিয়ে বাক্য পড়ি। তো প্রথম বাক্য যেটা আছে, আমরা শহীদদের স্মরণ করি। তো এখানে স্মরণ বানান খেয়াল করো, দন্তস্বয় সাথে ম ফলা, দেখছো? এই যে দন্তস্বয়ময় র মূর্ধন্য, স্মরণ। এরপর দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, দিঘির জলে পদ্ম ফুটেছে। এখানে পদ্ম বানানটা খেয়াল করো, পয়ের সাথে দয়ময়, দেখছো? পদ্ম, দয়ের সাথে আমরা ম ফলা ব্যবহার করেছি পদ্ম বানানে। এরপরে তৃতীয় বাক্যটি খেয়াল করো, আত্মীয় এসেছে বসতে দাও। তো আত্মীয় বানানটা খেয়াল করো, আ তয়ময় দীর্ঘি অন্তুস্থ। তো এখানেও আমরা ম ফলা ব্যবহার করেছি আত্মীয় বানানে, দেখছো? তো একটু নিচে আসলে ঠিক আগের বারের মতোই
তোমরা এখানে দেখবে যে ফাঁকা ঘর দেওয়া আছে। তোমরা এই স্মরণ বানান, পদ্য বানান এবং আত্মীয় বানান, এই তিনটি বানান যেগুলো ম ফলা ব্যবহার করে তৈরি হয়েছে, এগুলো তোমরা খাতায় পেন্সিল দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা লিখে ফেলবে। তাহলে তোমাদের ম ফলা দিয়ে শব্দ প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা পরের পেজে যাই। এখানে আছে অন্তুজ ফলা। এই অন্তুজ ফলাটা খেয়াল করো, যেমন বয়ের সাথে অন্তুজ ফলা, দন্তন্যর সাথে অন্তুজ ফলা এবং অন্তুজর সাথেই অন্তুজ ফলা। তো চলো আমরা এই অন্তুজ ফলা দিয়ে তৈরি বাক্যগুলো শিখে নেই। যে প্রথম যেটা আছে, আই বুঝে ব্যয় করি। তো ব্যয় বানানে খেয়াল করো, বয়জ ফলা অন্তুস্ত ব্যয়, এই যে এখানে অন্তুজ ফলা আছে। তোমাকে ধন্যবাদ, এখানে দেখো ধন্যবাদ বানানে, এই যে ধন্যবাদ বানানটা খেয়াল করো, ধ দন্ত নয় জ ফলা বয়াকার দবাদ, ধন্যবাদ। তৃতীয় বাক্যটি খেয়াল করো, অপরকে সাহায্য করি। এখানে সাহায্য বানানে খেয়াল করো, দন্ত শয় আকার হয় আকার অন্ত জয় জ ফলা, সাহায্য। সাহায্য বানানেও জ ফলা আছে। আগের মতোই তোমরা এই ফাঁকা স্থানগুলোতে ব্যয়, ধন্যবাদ এবং সাহায্য এই শব্দগুলো পেন্সিল দিয়ে সুন্দরভাবে পূরণ করে ফেলবে। এবার চলো আমরা পরের ফলাতে যাই। পরে আমাদের যে ফলাটা আছে এটা হচ্ছে র ফলা। র ফলাটা খেয়াল করো, এই যে এটা, এখানে প্রথমে যেটা আছে গয় র ফলা, পয় র ফলা এবং বয় র ফলা। তো চলো আমরা এগুলো দিয়ে তৈরি বাক্যগুলো পড়ি। প্রথমে যেটা আছে, পৃথিবী একটি গ্রহ। তো এই গ্রহ বানানটা খেয়াল করো, গয় র ফলা হ, গ্রহ। এখানে আমরা র ফলা ব্যবহার করেছি, তাই না? এরপরে দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি। তো প্রতিবেশী বানানে, এই যে প্রতিবেশী বানানে পয় র ফলা তয় হস্যি, প্রতি বয় একার তালে বর্ষয় দীর্ঘি, প্রতিবেশী। এখানে পয় র ফলা আছে, দেখছো? তীব্র শীত পড়েছে। তো তীব্র বানানটা খেয়াল করো, তয় দীর্ঘি বয় র ফলা, তীব্র। এখানেও আমরা র ফলা ব্যবহার করেছি। তো অন্যগুলোর মতো এখানেও তোমাদের বইয়ে ফাঁকা স্থান দেওয়া আছে। যেই তিনটি শব্দ আমরা পড়লাম, গ্রহ, প্রতিবেশী এবং তীব্র, রফলা দিয়ে তৈরি এই তিনটা শব্দ তোমরা এই ফাঁকা স্থানগুলোতে পূরণ করে ফেলবে পেন্সিল দিয়ে। ওকে, তো দেখলে তো শিক্ষার্থীরা যে আমরা ফলা চিহ্নগুলো দিয়ে কত নতুন নতুন শব্দ আর বাক্য শিখে ফেললাম, তাই না? তো এখন তোমাদের কাজ হচ্ছে এই শব্দ এবং বাক্যগুলো তোমরা বারবার পড়ো এবং লিখো, তাহলে এগুলো তোমাদের পুরোপুরি আয়ত্তে চলে আসবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি দারুণ উপভোগ করেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো এর পরের ক্লাসে আমরা বইয়ের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।